আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত খাবার বলে কথা, অসাধারণ টেস্ট। আপনাদের সাথে আজকে পুরো রেসিপিটি আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন যাবত আমার রান্নাঘরের ধারে কাছেও যাওয়া হয় না, কিছুই আমার রান্না করা হচ্ছে না। ভাবি আর মাই রান্না করে, মাঝে মধ্যে টুকটাক ভিডিও করি। আজকে ভাবলাম নিজে রান্না করব আর আপনাদের সাথে পুরো বউয়া রেসিপিটি শেয়ার করব। প্রথমে আমি কিছুটা পরিমাণে শুকনো মরিচ ভেজে নিছি। ভেজে আমি শুকনো মরিচটা তুলে রাখছি, এটা পরে কাজে লাগাবো। তারপর কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি তেজপাতা, 2টা তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। এইখানে অনেকে আদা রসুন কুচি কুচি করে কেটে ইউজ করে, আমার কাটতে অলসতা লাগতেছিল, এই জন্য বাটাটাই ইউজ করছি। ব্যাস এতটুকুই মশলাটা খুব ভালোভাবে কষাই নিছি। তারপর আমি আগে থেকে ডাল চাল আর আলু কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এখানে আলু দেখতেই পাচ্ছেন, আমি ভাজি যেভাবে করলে কুচায় নেই ওইভাবে আলু কুচি দিচ্ছি। খুব ভালো মতো আলু ডাল চালটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এইখানে খুব ভালো করে ভেজে নেবেন, যত পরিমাণে ভাজবেন তত বোয়াটা বেশি ঝরঝরে হবে। আরেকটা কথা, মুন্সিগঞ্জে এই বোয়াটা এক একজন এক একভাবে রান্না করে। যেমন আজকে আমি পুরো ঝরঝরে স্টাইলে রান্না করব। অনেকে বেশি করে পানি দিয়ে একটু নরম করে রান্না করে, ওইখানে আলু আরও বেশি করে ইউজ করে, ওইটা খাইতে আরেক ধরনের স্বাদ আর বেশি করে ঝাল দেয়। আমার মূলত ঝরঝরে বোয়াটাই বেশি মজা লাগে। আমার ওই জাউ টাইপের বোয়াটা খাইতে বেশি একটা ভালো লাগে না। আমার মা যখন রান্না করে তখন ওইভাবে রান্না করে, আর আমি যখন রান্না করি তখন এইভাবে ঝরঝরে করেই রান্না করি। আর এই ঝরঝরে করে যখন রান্না করার কথা আসে তখন রেসিপিটা আমিই রান্না করি। তেল মশলার সাথে আমি চালটা খুব ভালোভাবে ভেজে নিছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ সাইডে রেখে দিছি। তারপর আমি বউয়ার সাথে খাওয়ার জন্য আমার খুবই পছন্দের মরিচ ভর্তাটা করব। এখানে এক একজনের এক এক ধরনের ভর্তা দিয়ে এটা খাইতে পছন্দ করে। অনেকে শুটকি ভর্তা দিয়ে খায়, ডাল ভর্তা, আলু ভর্তা, কিন্তু আমার সবচেয়ে বেশি মজা লাগে মরিচ ভর্তা দিয়ে। আমি ধনিয়া পাতা, মরিচ, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, অবশ্যই একটু লবণ দিছিলাম। আমার এই মরিচ ভর্তাটা দিয়ে বউয়াটা খাইতে বেশি মজা লাগে। আর সাথে ডিম ভেজে নিচ্ছিলাম। আমি ডিমটা অনেক একটু পোড়া পোড়া টাইপের ডিমটা খাইতে বেশি পছন্দ করি। দেখতেই পাচ্ছেন আমি যখন ডিমটা 4 ভাগ করছি 3 ভাগ উঠাই নিছি, আর আমার যেই ভাগের ডিমটা আছে ওইটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি। আমার ডিমের স্মেল একদমই সহ্য হয় না, এই জন্য যদি একটু পোড়া পোড়া করে ভেজে নিই ডিমের তেমন একটা স্মেল আসে না, আর আমার কাছে খাইতেও বেশি মজা লাগে। যদিও এভাবে খাইলে নাকি ডিমের পুষ্টিগুণ থাকে না, এটা মা বলে। রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বউয়া এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও এটা মুন্সিগঞ্জের মানুষই খায়, অন্যান্য জেলায় এটা তেমন একটা পরিচিত না। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে গেছিলো। আমি যখন খাচ্ছিলাম একদম গরম ছিল, হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। আলহামদুলিল্লাহ খাবারটা এত বেশি মজা হয়েছিল, ডিম ভাজা ভর্তা দিয়ে খাবারটা খাইতে আমার কাছে এক কথায় অসাধারণ লাগছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি অবশ্যই ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।